হরে কৃষ্ণ মন্দির নর্থ গুয়াহাটিতে জিএনআরসি হসপিটালের অপোজিটে ইসকন দ্বারা পরিচালিত খুব সুন্দর একটা মন্দির হরে কৃষ্ণ মন্দির। তো বন্ধুরা, এই ব্লগে আমরা হরে কৃষ্ণ মন্দিরে যাওয়া এবং সেখানে কিছুটা সময় কাটানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আমরা আছি আজকে গুয়াহাটি। তো আজকে আমাদের প্ল্যান হয়েছে একটু হরে কৃষ্ণ মন্দির যাওয়ার। তো আমি, মালবিকা, পেছনে আছে আমার দুই মা আর ওদিকে বাবা। তো চলুন যাত্রাটা শুরু করি। তো বন্ধুরা, আমরা আছি এখন মালিগাঁও বড় বাজারে। এই যে দেখছেন, এখান থেকে শুরু হয়ে গেছে মালিগাঁও ফ্লাইওভার। তো আমরা ফ্লাইওভারের উপরে যাচ্ছি না, আমরা এর নিচ থেকে চলে যাব। তো মালিগাঁও ফ্লাইওভারের নিচ থেকে বেরিয়ে এলাম, চলে যাই এখন মালিগাঁও চারিয়ালির দিকে। মালিগাঁও চারিয়ালি থেকে আমরা রাইট নিয়ে চলে যাব চালুকবাড়ির দিকে। চালুকবাড়ি থেকে রাইট নিয়ে আমরা সরাইঘাট ব্রিজ পার করে চলে যাব নর্থ গুয়াহাটি এবং সোজা চলে যাব আইআইটি গেট পর্যন্ত। তো গুয়াহাটি আইআইটি গেটের পাশ থেকে আমরা বেরিয়ে যাব জিএনআরসি হসপিটালের দিকে। হসপিটালের অপোজিটেই হচ্ছে গিয়ে হরে কৃষ্ণ মন্দির। মালিগাঁও ফ্লাইওভার, যেটা নীলাচল ফ্লাইওভার নামে পরিচিত, আপনারা দেখতে পাচ্ছেন। তার নিচ থেকে আমরা যাচ্ছি, কত সুন্দর পিলারগুলো, সুন্দর ছবি আঁকা হয়েছে। তো বন্ধু, আমি নীলাচল ফ্লাইওভার উপর থেকেও গেছি এবং আরো একটা ফ্লাইওভার যেটা মাঝগাঁও ফ্লাইওভার বলে, সেটা। তো এই দুটো ফ্লাইওভারের উপর থেকে যে ব্লগটা বানিয়েছিলাম সেটা আপনারা উপরে আই বাটনে, নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা মালিগাঁও চারিয়ালি থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি জালুকবাড়ির দিকে। রাত্রিবেলা গুয়াহাটির সিনারিটাও একটু অন্য ধরনের। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটে আলোকিত হয়ে গেছে। এই ফ্লাইওভারটার উপর দিয়ে যাচ্ছি, কত সুন্দর রয়েছে। তো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছি একটা ইলেকট্রিক কার এবং সামনে যে বাসটা চলছে এটাও ইলেকট্রিক বাস। তো আজকাল পেট্রোল গাড়ি ছেড়ে সবাই ইলেকট্রিকের দিকে মুভ হচ্ছে। তো বন্ধুরা, এখন পৌঁছে গেছি জালুকবাড়ি। আমরা জালুকবাড়ি ব্রিজের ওপর থেকে চলে যাব নর্থ গুয়াহাটির দিকে। তো বন্ধুরা, এটা সোজা চলে গেছে এয়ারপোর্টের দিকে। আমরা লেফট টার্ন নিয়ে ব্রিজের উপরে উঠে যাব। এখান থেকে শিলিগুড়ি 465 কিলোমিটার। সরাইঘাট ব্রিজের এটা আপনাদের গুয়াহাটি আর নর্থ গুয়াহাটিকে কানেক্ট করেছে, মানে কামরূপ রুরাল এবং কামরূপ মেট্রোপলিটন, এই দুটোকে কানেক্ট করেছে এই সরাইঘাট ব্রিজ। তো আমরা এখন গুয়াহাটি ছেড়ে নর্থ গুয়াহাটির দিকে চললাম। হরে কৃষ্ণ মন্দিরটা নর্থ গুয়াহাটিতেই পড়ে, তো আর বেশিক্ষণ লাগবে না আমাদের জন্য। এখান থেকে তেজপুর 159 কিলোমিটার। আমরা এখন উঠছি ওভার ব্রিজে। তো বন্ধুরা, পৌঁছে গেছি। এখান থেকে ডান দিকে হচ্ছে গিয়ে গুয়াহাটি আইআইটি। এই গুয়াহাটি আইআইটির রোডে আমরা ঢুকে যাব, আর এদিকেই হচ্ছে গিয়ে আপনার মন্দিরটা পড়ে। চলুন যাওয়া যাক। জিএনআরসি মেডিকেল, এখান থেকে বাঁদিকে আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি আইআইটি। তো বন্ধুরা, সামনে হচ্ছে আইআইটি এর মেইন গেট। এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে চলে যাব জিএনআরসির দিকে এবং এদিকেই পরে আপনাদের সেই
হরে কৃষ্ণ মন্দির থেকে ডান দিকে হচ্ছে গিয়ে জিএনআরসির মেন গেট। তো আমরা আরেকটু এগিয়ে যাব, একটু সামনেই হচ্ছে গিয়ে আপনার হরে কৃষ্ণ মন্দির। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম হরে কৃষ্ণ মন্দিরে। হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি হরে কৃষ্ণ মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, সো চলে এসেছি আমরা হরে কৃষ্ণ মন্দিরে। খুব সুন্দর লাগছে মন্দিরটা। আমি আগে এসেছি এখানে, এটা আমার সেকেন্ড টাইম। ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, আমার শাশুড়ি মা, বাবা সবাই এসছে। আমরা হরে কৃষ্ণ মন্দিরে এন্টার করলাম। মন্দিরে ঢুকতেই ডান দিকে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা জুতো রাখতে পারবেন। জুতো পরে মন্দিরে যাওয়া উচিত নয়, তো জুতো এখানে রেখে আমরা এগোতে শুরু করলাম। বাদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর স্টল রয়েছে, এবং এই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রি পয়েন্ট। তো মেন মন্দিরে আমরা জাস্ট এন্টার করলাম, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে সবাই উপরে উঠলাম। তো ফুল ফ্যামিলি একসাথে মন্দিরে এলাম, খুব ভালো লাগলো আমার, কারণ আমি প্রথম মা বাবাকে এখানে নিয়ে এলাম সঙ্গে। তো এই হলো মেন মন্দির, কত সুন্দর লাগছে আপনারা দেখুন মন্দিরটা। প্রথমে একটু সিনেমেটিক শট নিয়ে নিই, তারপর আমরা আস্তে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দিরটা, সুন্দর সাজানো গোছানো। রাত্রিবেলা বেশ ভালোই লাগছে, আলোয় আলোকিত হয়ে আছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি আস্তে ধীরে। তো এই আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করতেই দেখছি কত সুন্দর ভক্তিমূলক আলোচনা চলছে। তো যাই হোক, একটু এই আলোচনা শোনা যাক। आप कोर्ट में कोई केस होने से आय का प्रोसीजर के नियम जो है पुलिस जानते हैं। जैसे हमारा मनुष्य धर्म है, धर्म का नियम कहाँ दिया हुआ? तो मनुष्य का धर्म का नियम जो है ये शास्त्र में दिया है। आज जो मनुष्य का धर्म फॉलो कर रहे हैं वो शास्त्र को पढ़ते हैं, मतलब क्या? जैसे आपके पास मोबाइल है, अब मोबाइल को कैसे यूज करना उसके साथ में छोटा बुक्स देता है ना, एक मैनुअल बोल के। वो मैनुअल को पढ़ने से तो आपको समझ में आएंगे ये मोबाइल के क्या क्या फीचर्स है, कैसे यूज करना है बोल के। जैसे भगवान ने आपको एक मनुष्य का देह दिया है, आज इस मनुष्य देह में हमारा धर्म क्या है, क्या करना चाहिए? क्योंकि देखिए ये आज हमको मनुष्य का ये देह मिला है, ये ऐसे ही नहीं मिला है। इसके लिए बहुत तपस्या किया आप लोग, बहुत तपस्या किया है, बहुत कष्ट लिया है पिछले बहुत जन्म में। उसके बाद में आपको मनुष्य का शरीर मिलता है। आज मानव शरीर वो भी खास करके भारत भूमि। বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রভু শ্রীলা প্রভুপাদজির সুন্দর মূর্তি, এবং সামনে রয়েছে মেন মন্দির, যেখানে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং রাধাকৃষ্ণের মূর্তি। তো যাই হোক, আমরা একটু মন্দিরটা পরিক্রমা করলাম, তারপরে কিছুক্ষণ মন্দিরে সময় কাটলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর। भगवान के प्रति हमारा जो प्रेम है, वो प्रेम को ये जागरूक करने के लिए क्या करना चाहिए आपको? भगवान का नाम करना चाहिए। बहुत बड़ा तपस्या कुछ नहीं लेना है, भगवान को याद हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे।
মন্দিরের ভেতরে ছোট ছোট স্টল রয়েছে, যেখানে আপনারা পেয়ে যাবেন ছোট্ট গোপালের আসন, সামনেই যে ছোট্ট গোপাল রয়েছে কত সুন্দর লাগছে, আপনারা দেখুন। জয় গোপালা, জয় কৃষ্ণ। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বই, তো বুক স্টলও রয়েছে এখানে, এবং সুন্দর সুন্দর ঠাকুরের ছবি আছে যেগুলো আপনারা নিয়ে ঘরে সাজিয়ে রাখতে পারবেন। এখানে অনেক ধরনের তুলসীর মালাও আছে, আপনারা দেখুন কত সুন্দর তুলসীর মালা। তো এখানে আপনারা কিছু কেনাকাটা করতে পারবেন। তো যাই হোক, আমরা ঘুরলাম, বেশ ভালোই হলো। এরপরে বাইরে গিয়ে একটু আমরা ফটো সেশন করি। কত সুন্দর গাছগুলো লাগিয়েছে এখানে, এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো। সত্যি সন্ধ্যের পর এসে মনটা বড়ই শান্ত হয়ে গেল, এবং সত্যি একটু পিসফুল মাইন্ড পেলাম আমরা এখানে এসে। ঘোরা তো হলো, এবার আছে প্রসাদ খাওয়ার পালা। যাই হোক, আমরা চলে গেলাম নিচে প্রসাদ খাওয়ার জন্য। তো বন্ধুরা, মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন মন্দির থেকে নিচের দিকে না দিয়ে এখন যাব প্রসাদ খেতে। ওটা একটা রাস্তা ছিল, এটা নামার। মা প্রথমে একটু প্রসাদ নিয়ে এসেছিল, সেটা দিয়ে আমরা একটুখানি জাস্ট টেস্ট করলাম, বাট এত সুন্দর লাগলো, কি বলবো। এইভাবে দেখছেন কত সুন্দর সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এখন এসে প্রসাদ সেকশনে, এখানে প্রসাদ দিচ্ছে, তো আমি একটু প্রসাদ নিয়ে নেবো। ভাত, ডাল, একটা সবজি রয়েছে, কত সুন্দর লাগলো খেতে হবে। তো এটা আমরা একটু প্রসাদ খেয়ে তারপরে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখো এক বন্ধু, আনন্দ যেন একদম গড়াগড়ি খেতে শুরু করেছে। যাই হোক, এর একটু ভিডিও করে নিলাম, বেশ ভালোই পোজ দিচ্ছিল। তো বন্ধুরা, মন্দির থেকে ঘোরা হয়ে গেল, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি বাড়ির পথে। বেশিক্ষণ লাগবে না আমাদের, তাড়াতাড়ি বেরিয়ে যাবো। নর্থঘাট থেকে বেরিয়ে গেলাম, এই সামনে জিএনআরসি বাদিকে, এখান থেকে বেরিয়ে যাবো। তো বন্ধুরা, ভিডিওটা তো বেশ ভালোই হলো, বেশ ভালোই লাগলো।
যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো এরকম ভিডিও আপনাদের সাথে আরও আসতে পারে। দেখতে পাচ্ছেন অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, সামনে উঁচু উঁচু বিল্ডিং। এটা অ্যাকচুয়ালি আইআইটির ক্যাম্পাস। এখানে আইআইটির হোস্টেল রয়েছে সামনে, যেটা দেখতে পাচ্ছেন বাঁদিকে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই এবং টাইম ল্যাপসে যাত্রা শেষ করি। বন্ধুরা, আপনারা এখনও থাকুন, ভিডিওটা এখনও শেষ হয়নি। তো রাতে ফেরার পথে আমরা সরাইঘাট ব্রিজের উপর থেকে আসবো। তো পুরোনো ব্রিজটাও বেশ সুন্দর লাগবে আপনাদের, সেটা আপনারা দেখতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন।